নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আজকে আমাদের সীমারেখা, চাহিদা ও প্রয়োজনের মধ্যে সীমারেখা, এই নিয়ে যে আলোচনাটি হয়েছিল, সেটির এগেইনস্টে যে কমেন্টগুলি এসছে, সেই কমেন্টগুলি নিয়ে আজকের আড্ডা। জয় 0987 তিনি মন্তব্য করেছেন, চাহিদা সর্বজনগ্রাহ্য হবে কিভাবে? প্রসঙ্গত প্রতিটি মানুষের মনটাই যে আলাদা আলাদা, অতএব ভাবনা চিন্তাও আলাদা আলাদা। কথায় আছে, অবিবেচকেরা না শোনে ধর্মের কাহিনী, কজনেই বা আশুতোষ হবার চেষ্টা করে। এটাই ভাবতে হবে। লোভ আর লোভ রিপুর অতি সক্রিয়তা। আপনার এই অতি প্রয়োজনীয় কথা কজনই বা মনোযোগ সহকারে শ্রবণ করছে, সেটা লাইক করা দেখলেই বোঝা যায়। আপনার আলোচনার বিষয়টি খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ জয় 0987 আপনার মন্তব্যের জন্যে। শান্তনু রায় 1218 তিনি মন্তব্য করেছেন, একই মন্তব্য একটু অন্য ভাষায়, শারীরিক ও মানসিক প্রয়োজন তো এক একজনের এক এক রকম। প্রয়োজনের মাপকাঠির কি কোনো নির্দিষ্ট ধ্রুবক আছে, যার বেশি হলে আমি বুঝতে পারবো এটা আমার চাহিদা? ধন্যবাদ শান্তনু তোর মূল্যবান মতামতের জন্যে। ঠিক আছে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রথম কথাই হচ্ছে যে চাহিদার সর্বজনগ্রাহ্য কোনো নিরিখ আছে কিনা, অর্থাৎ আমি কি হলে বুঝবো যে এটা আমার চাহিদা, এটা আমার প্রয়োজন নয়, নির্দিষ্ট ধ্রুবক আছে কিনা। এক, 2 নম্বর, লোকের চাহিদা আলাদা আলাদা। তাহলে এই সীমারেখা টানা হবে কিভাবে? মূলত এই বক্তব্য আমি যেরকম বুঝেছি, এই দুটি প্রশ্নের উপর নির্ভর করছে। এখন কথাটি হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে চাহিদা সর্বজনগ্রাহ্য হবে, এ কথা বাস্তব নয়। প্রয়োজন এবং চাহিদার সীমারেখার কোনো ধ্রুবক আছে, এ কথাও বাস্তব নয়। এটি স্থির করতে হবে কাকে? এটি স্থির করতে হবে প্রত্যেকটি ব্যক্তিকে। কিসের নিরিখে স্থির করতে হবে? এটিও একটি খুব গূঢ় প্রশ্ন, খুব গভীর প্রশ্ন। কিসের নিরিখে স্থির করতে হবে? স্থির করতে হবে তার জীবনের লক্ষ্যের নিরিখে। এই জায়গাটি কিন্তু আজকের আলোচনার মূল প্রতিপাদ্য। আমরা চাহিদা এবং প্রয়োজনীয়তার মধ্যে সীমারেখা টানতে পারি না, এই জন্য আমরা চাহিদা এবং প্রয়োজনের সীমারেখাকে নির্দিষ্ট করতে পারি না, এই জন্য যে আমাদের জীবনে সচেতনভাবে করার মতো কোনো কাজ থাকে না অধিকাংশ মানুষের ক্ষেত্রে। অধিকাংশ মানুষই সচেতনভাবে এটি স্থির করতে পারেন না বা করেন না। তার জীবনের লক্ষ্য কি, তিনি কি চান, তিনি কি করতে চান। আমাদের দুর্ভাগ্য হচ্ছে
আমাদের পরিবার, আমাদের সমাজ, যার মধ্যে আমাদের বন্ধুরাও আছে, পরিবারও আছে, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশন সিস্টেম, কেউ আমাদেরকে বলে না যে জীবনে একটি স্থির লক্ষ্য, তার দিকে ক্রমাগত এগিয়ে যাও। এই স্থির লক্ষ্য বলতে অধিকাংশ সাধারণ মানুষ বোঝেন ক্যারিয়ার। আমরা যখন কোনো স্টুডেন্টকে লিখতে বলি অ্যাম্বিশন অফ লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি, তখন দেখবেন প্রকৃতপক্ষে সে কেরিয়ার এর কথাই লেখে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি ইত্যাদি। কিন্তু হয়ে করবেটা কি, এইটা সম্বন্ধে তার ধারণা কিন্তু খুবই অস্পষ্ট। ডাক্তার তোমার একটা এডুকেশনাল ডিগ্রির ওপরে নির্ভর করে তুমি ডাক্তার বলে পরিচিত হবে কিনা, এই অবধির একটা সীমারেখা আছে। হবার পরে তোমার লক্ষ্যটা কি? তুমি ডাক্তার হয়ে তোমার লক্ষ্যটা কি? ইঞ্জিনিয়ার হয়ে তোমার লক্ষ্যটা কি? শিক্ষক হয়ে তোমার লক্ষ্যটা কি? এই লক্ষ্যটি যদি কোনো মানুষের জীবনে সচেতনভাবে স্থির থাকে, তবে একমাত্র তার পক্ষেই এই সীমারেখা, চাহিদা এবং প্রয়োজনের মধ্যে যে সীমারেখা, সেটি টানা সম্ভব। আমি যা করতে চাই সেই করার জন্য আমার যে সহায়ক অবস্থা, সেই সহায়ক অবস্থা মেনটেন্ড হবার জন্য যে অর্থ এবং অন্যান্য জিনিস দরকার, সেটি আমার প্রয়োজন, কারণ সেটি আমার অস্তিত্বের জন্যে, এক্সিস্টেন্সের জন্য প্রয়োজন। কিন্তু সেই এক্সিস্ট করে আমি করবটা কি, সেইটি হচ্ছে আমার জীবনের লক্ষ্য, যা প্রয়োজনকে ওই সীমারেখার মধ্যে বাঁধে। ধরুন আমি এই ভিডিও করছি, এই ভিডিওর মধ্যে আমার কি কি লক্ষ্য থাকতে পারে। ধরুন আমি দুটি লক্ষ্যের কথা বলছি। একটি লক্ষ্য হতে পারে অর্থোপার্জন, একটি লক্ষ্য হতে পারে আমি আমার কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব বা অন্যান্য সমাজ মাধ্যমকে ব্যবহার করছি। তাহলে এবারে দেখুন, এই ভিডিওটি করবার পিছনে একটি আর্থিক খরচ আছে, যন্ত্রপাতি, এইগুলির পেছনে একটি প্রতিনিয়ত আর্থিক খরচ আছে। এটি না হলে আমি ভিডিওটি করতে পারবো না। আমার বেঁচে থাকার জন্য আমার খাদ্যের এবং অন্যান্য জিনিসের প্রয়োজন আছে, এটি না থাকলে আমি ভিডিওটি করতে পারবো না। যে যে জিনিসগুলি না হলে ভিডিওটি তৈরি হওয়া সম্ভব নয়, সেটি হচ্ছে ভিডিওর জন্যে প্রয়োজন। কিন্তু এই ভিডিওটা করতে পারার ক্ষমতা অর্জন করার পরে আমি কি করব, এটি হচ্ছে সচেতন লক্ষ্য। তাহলে একটা নির্দিষ্ট সীমারেখা আমি টানতে পারছি যে অর্থের প্রয়োজন আমার এতটা,
এই যন্ত্রপাতি, খাওয়া দাওয়া, থাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ভিডিওতে যে বক্তব্যগুলি রাখবো সেগুলি যেন কোনো একটি নির্দিষ্ট মেসেজ ক্যারি করে, তথ্যের যেন ভুল না হয়, এর জন্য আমার যে পঠন পাঠন অর্থাৎ পড়াশুনো এবং চিন্তা করার প্রয়োজন, সেটি কিন্তু অর্থের উপর নির্ভরশীল নয়। সেটি কিন্তু আমার ইচ্ছা, আমার মনন ক্ষমতা, আমার এগিয়ে চলার ক্ষমতার ওপর নির্ভরশীল। সুতরাং আবার আরেকজন, তিনি যদি অর্থোপার্জনের জন্য ভিডিও করেন, তাহলে প্রয়োজনটা তো হয়ে গেল, কিন্তু প্রয়োজনের পরে অর্থোপার্জনটা তার লক্ষ্য, সচেতনভাবে অর্থোপার্জনটা তার লক্ষ্য। বেশ, তিনি বক্তব্যের গভীরতার দিকে নজর না দিলেও চলবে, তার বেশি ভিউজ চাই, তার বেশি সাবস্ক্রাইবার চাই। অতএব তিনি জনপ্রিয় বিষয় নিয়ে, যে যে বিষয়গুলি মানুষ সহজে গ্রহণ করতে পারে, খুব চালু কথায় বলে যেগুলো বাজারে খায়, সেই জিনিসগুলি নিয়ে তিনি ভিডিও করতে আরম্ভ করবেন, কারণ তার লক্ষ্য অর্থোপার্জন। এইভাবে চাহিদা এবং প্রয়োজনের মধ্যে আমার সচেতন লক্ষ্যের উপর ভিত্তি করে, সচেতন লক্ষ্যের উপর দাঁড়িয়ে সীমারেখা টানা সম্ভব। কিন্তু আমি যদি এইভাবে চলি, আচ্ছা ঠিক আছে, ছেলে জন্মেছে, জন্মানোর পর ছোটবেলা, ছোটবেলার পর পড়াশুনো, পড়াশুনোর পর একটা কেরিয়ার, কেরিয়ারের পর একটা বিয়ে, বিয়ের পর একটা সন্তান, গতে বাঁধা জীবনের এদিক থেকে ওদিক হলেই আমার সারা সমাজ সংসার গেল গেল রব তুলছে, এ একেবারে উচ্ছন্নে গেল। মানে ওই ফ্রেম অফ লাইফটার বাইরে আর তাদের মাথায় কিছু নেই। তাহলে সে কিসের ভিত্তিতে দাঁড়িয়ে প্রয়োজন এবং চাহিদার মধ্যে সীমারেখাটা টানবে? টানা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার জীবনে কোনো সচেতন লক্ষ্য নেই। অতএব সে স্রোতে ভেসে চলেছে, স্রোত তাকে যেদিকে নিয়ে যায়, তার কোনো সচেতন পুরুষকার, সচেতন প্রচেষ্টা নেই যে সে তার জীবনে যে সময় পেয়েছে, যে শক্তি পেয়েছে, যে দক্ষতা পেয়েছে, সেগুলি দিয়ে তার এবং সমাজের জন্য প্রয়োজনীয় কোনো একটি জিনিস তৈরি করার চেষ্টা করে। এইটি হচ্ছে প্রয়োজন এবং চাহিদার মাঝখানের সীমারেখা টানার সম্পর্ক। চাহিদা ভিন্ন ভিন্ন মানুষের তো ভিন্ন ভিন্ন বটেই, 100 বার তাই। আমি যদি কেবলমাত্র বই পড়তে চাই, তাহলে তার খরচা একরকম, বই কেনার খরচা একরকম, প্রয়োজন একরকম। যদি কেউ ফটোগ্রাফি করতে চায়, তার খরচা আর এক রকম। যদি কেউ সিনেমা করতে চায়, তার খরচা আরেক রকম। এ তো বটেই 100 বার। প্রয়োজন ভিন্ন ভিন্ন, কিন্তু একটি জিনিস প্রত্যেকটি প্রয়োজনের ক্ষেত্রে সমান, সেটি হচ্ছে প্রয়োজন মানেই হচ্ছে তার একটা সচেতন সীমারেখা থাকবে, এই পর্যন্ত, এর বেশি নয়। কারণ সেটি আমার কাছে অপ্রয়োজনীয়, দরকার নেই।
ওইটার পিছনে দৌড়ে, ওই অপ্রয়োজনীয় জিনিসটার পিছনে দৌড়ে আমি আমার জীবনের মূল্যবান সময়, শক্তি, ক্ষমতা আমি বরবাদ করব না। আমি আমার জীবনের সময়, শক্তি, ক্ষমতাকে কাজে লাগাবো আমি সচেতনভাবে যা করতে চাই তার জন্য। অতএব ভিন্ন ভিন্ন মানুষের প্রয়োজন ভিন্ন ভিন্ন, একথা সত্য। কিন্তু একথাও সঙ্গে সঙ্গে সত্য যে জীবনে সচেতন লক্ষ্য না থাকলে প্রয়োজন এবং বিলাস বা চাহিদা এর মধ্যে সীমারেখা টানা সম্ভব নয়। একটি ভিডিও দেখেছিলাম, একটি বাঁদরকে পরপর পরপর কলা এবং অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে যাওয়া হচ্ছে। বাঁদরটি প্রত্যেকটাই নিচ্ছে, কিন্তু ৩-৪টি কলা এদিক ওদিক রাখার পর সে তো পড়ে যাচ্ছে তার হাত থেকে। সে যা নিচ্ছে সেটাই পড়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই, কিন্তু সে নিয়েই চলেছে কন্টিনিউয়াস। এই যে প্রবৃত্তিটা, এই প্রবৃত্তিটাকে সচেতন বিচার বুদ্ধি দিয়ে একটা সীমাবদ্ধ করার নাম হচ্ছে প্রয়োজন এবং চাহিদার মধ্যে সীমারেখা টানা। এবং এই সীমারেখা টানাটি মনুষ্যত্বের বিকাশের জন্য প্রাথমিক শর্ত, যা না হলে দ্বিপদ পশু থেকে মনুষ্যত্বে উত্তরণের তপস্যা কখনোই সম্ভব নয়। তার সারা জীবনের শক্তি ক্ষমতা কেবল জড় ভোগের মধ্যে দিয়ে নষ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। অতএব আপনারা ভেবে দেখবেন, আপনাদের জীবনে কি সচেতন লক্ষ্য আছে? যদি থাকে, তাহলে তার জন্য নিশ্চিন্তে আপনি কাজ করবার জন্য আপনার কতটা প্রয়োজন, তার বেশি অপ্রয়োজনীয় জিনিস অন্যান্য মানুষদের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে অপ্রয়োজনীয় জিনিসটাকে, চাহিদাটাকে প্রয়োজন বলে ভুল করার বোকামোটা করবেন না। তাহলে কিন্তু মহত্তর যে উত্তরণ মানুষের জীবনে, সেটা আমাদের অধরা থেকে যাবে এবং আমরা অবশেষে হতাশ হয়ে আবিষ্কার করব, নিরাশ হয়ে আবিষ্কার করব, এর কোনোটাই আমার জীবনের কোনো কাজে লাগছে না। আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি আপনারা আরও সুচিন্তিত বক্তব্য পাঠাবেন, এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। নমস্কার।